কত চালাক, ইংরেজিতে দিয়েছে যাতে মানুষ এটা না বুঝে, যাদের উদ্দেশ্যে দিয়েছে যেই বেনিফিটের জন্য শুধুমাত্র জানি তারাই বুঝে। এই কারণে আমার সরল সোজা মা বোনদেরকে যেইভাবে হেয় করে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি সাথে তুলনা করেছে, যে এই ভাষা ব্যবহার করেছে, সেই ভাষাটা আমি অন্তত পক্ষে আমার মা বোনদের কাছে আবার পুনরাবৃত্তি করে তাদেরকে হেয় করতে চাই না। আমি অবিলম্বে সম্মানিত মুরব্বীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে। আর একবার আহ্বান জানিয়েছিলাম, জবাব পাইনি। আজকে আবার শেষবারের মতো আপনার কাছে আহ্বান জানাই, আপনি আমার মা বোনদের কাছে সরাসরি ক্ষমা চাবেন। সাংবাদিক সম্মেলন করে হোক আর আপনার ওই আইডি থেকেই হোক, এটা আপনার চাওয়া উচিত। সামনে 12 তারিখ, এত রিস্কের মধ্যে থাকবেন কেন? ক্ষমাটা চেয়ে ফেলেন, তারপরে বিবেচনা করলে করতেও পারে। মহিলা বোনেরা, মা বোনেরা কিন্তু সবাই জানে তাদেরকে আপনি কি বলেছেন, সকালে বিকালে দুপুরে রাত্রে। আমি প্লিজ, জানে সবাই। ইতিমধ্যে ঢাকা 15 আসনে আমার শ্রদ্ধেয় নেতা রুহুল কবির রিজভী ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, উলফাত ভাই আপনি শুনবেন, নেতৃবৃন্দ শুনবেন। ঢাকা 15 আসনে আমি বিএনপির মনোনীত প্রার্থী। আমার শক্তি বিএনপি, আমার শক্তি জনগণ। 3-4 বার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে গেছে, কিন্তু আমার নেতা কর্মী, আমার 15 আসনের জনগণ সঠিকভাবে আচরণবিধি মেনে, নিয়ম মেনে প্রতিবাদ করেছে। বাসায় বাসায় গিয়ে মহিলা কর্মী পাঠিয়ে ভোটার আইডি, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহকালে হাতে নাতে ধরেছে। ধরার পরে মহিলা কর্মী 2 জন দৌড়ে পালিয়েছে, আরেকজন আটকা পড়ে সে নিজে বাঁচার জন্য এই কাফরুল থানা জামাত ইসলামের যিনি আমির, তার নাম হলো আব্দুল মতিন, তাকে ফোন দিয়েছে আমাকে উদ্ধার করেন, আমি চুরি করতে গিয়ে ধরা হয়ে গেছি। তো উনি 20-25 জন ক্যাডার বাহিনী নিয়ে তার মহিলা কর্মীকে যখন উদ্ধার করতে যায়, তখন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ ওই মতিন সাহেব অর্থাৎ জামাত ইসলামের যিনি আমির, তাকেও ঘেরাও করে। ঘেরাও করার পরে স্থানীয় জামাত ইসলামের আমির আব্দুল মতিন প্রকাশ্যে ক্ষমা চায় এবং বলে আর কখনোই ভুল আর হবে না। আমাদের আগের অভ্যাসগুলো এখনো রয়ে গেছে, তো এগুলি হয়তোবা করে ফেলেছে, ভাই আপনারা আমাকে একটু মাফ করে দেন। এই হলো তাদের রাজনীতি।